স্বামী স্ত্রীর সম্পর্ককে কোরআনে নিদর্শন বলা হয়েছে। সূরা রোমের 21 নম্বর আয়াত, আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এই নিদর্শন হচ্ছে যারা চিন্তা করে গবেষণা করে তাদের জন্য সত্যি নিদর্শন। স্বামী স্ত্রীর বাইরে যেসব সম্পর্ক, এই সম্পর্কটা দু ধরনের। একটা সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক, আরেকটি সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী হওয়ার কারণে আরেকটা সম্পর্ক। এটাকে বলা হয় মুসাহারা, মানে বৈবাহিক জীবনের মাধ্যমে যে সম্পর্ক। এই সম্পর্কগুলো হচ্ছে যে নিজেদের মধ্যকার যে সম্পর্কগুলি হচ্ছে রক্তের সম্পর্ক, আর স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে রক্তের সম্পর্ক না, আত্মিক সম্পর্ক। পার্থক্য অবশ্যই আছে। রক্তের সম্পর্ক হচ্ছে এটা স্বাভাবিক সম্পর্ক, মা সন্তানকে লালন পালন করে, কারণ মায়ের রাহেম থেকেই সন্তানটি এসেছে, মায়ের পেট থেকেই এই সন্তানটি এসেছে। বাবার সাথে সন্তানের সম্পর্ক এগুলি ন্যাচারাল সম্পর্ক, মানে আলাকা তবাইয়া। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা আত্মিক সম্পর্ক, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নিদর্শন বলেছে। এবং স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসাটা সৃষ্টি করে দিয়েছেন তিনি, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। বাবা মা সন্তান ভাই বোন এই সম্পর্কের ভালোবাসা আল্লাহ সৃষ্টি করেছেন, এটা বলা হয়নি। এখানে বলা হয়েছে ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। স্মরণ করে দেওয়া মুমিনদের জন্য উপকারী। তো এর ভিত্তিতে আমি একটু স্মরণ করে দিচ্ছি যে গত আলোচনায় আমরা বলেছি কোরআন সুন্নাতে, কোরআনে জাউজা শব্দ নেই, মনে থাকার কথা আপনার। শুরু থেকে শেষ পর্যন্ত এক বচনে জাউজা শব্দ নেই। শব্দ ব্যবহার করেছে জাউজ, আচ্ছা জাউজ, হ্যাঁ বহু বচনে জাউজাত আছে, কিন্তু জাউজ অর্থ হচ্ছে জোড়া। আর জোড়াটা হয় একই সমান হবে, নয় কাছাকাছি হবে। আমরা উদাহরণ দিয়েছি যে হালের বলদ দুইটা জোড়া, সেখানে 18-20, 17-20 হওয়ার কথা না। নারিকেলের জোড়াও তাই, বেশি ব্যবধান হওয়ার কথা না। এখানে জাউজ হওয়ার জন্য 3টা বিষয় প্রয়োজন। একটি হচ্ছে আদর্শিক, মানে দুইজনের চিন্তা দর্শন ফিলোসফি এক হবে। 2 নম্বর হচ্ছে তাদের মধ্যে আলাকা জাসাদিয়া, শারীরিক সম্পর্ক থাকবে। আর 3 নম্বর হচ্ছে নাসাল, মানে বংশ, সন্তান থাকবে। এর কোনো একটিতে যদি ঘাটতি হয় তাহলে আর জাউজ হবে না। আমরা উদাহরণ দিয়েছি যে নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের স্ত্রীদেরকে কোরআন মাজিদে জাউজ বলে নাই, ইমরাতু নূহ ইমরাতু লূত। কারণ কি? সেখানে দর্শন আদর্শ এক ছিল। নূহ আলাইহিস সালাম একজন রাসূল, তার স্ত্রী হচ্ছে কাফের। লূত আলাইহিস সালাম একজন নবী, তার স্ত্রী হচ্ছে কাফের। একটু পরে আবার ফেরাউনের স্ত্রীকেও ইমরাতু ফেরাউন বলা হয়েছে, একই কারণ। ফেরাউন হচ্ছে কাফের আর তার স্ত্রী হচ্ছে মুমিনা।
তো দর্শনেই সমস্যা, এই জন্য ইমরা। আবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান না হওয়া পর্যন্ত ইমরা, তারপরে জাকারিয়া আলাইহিস সালাম সন্তান না হওয়া পর্যন্ত ইমরা, সন্তান হওয়ার পরে জাওজ বলেছে। তাহলে বোঝা গেল সন্তান প্রয়োজন। আর যে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রী একসাথে থাকবে, এই জন্য ইমরাতু আল ইমরান, ইমরাতু ইমরান, সূরা আল ইমরান। হ্যাঁ, ক্বালাত ইমরাতু ইমরান, ইমরানের ইমরা জোড়া না, কারণ ইমরান এখন নেই, তার স্ত্রী আছে। তিনটার কোনোটা যদি না থাকে, কোনো একটি যদি না থাকে, তাহলে আর জাউজ হবে না, ঘরের মহিলা হবে। যদি বাংলায় বলা হয় ঘরের মহিলা হবে। আরেকটা শব্দ আমরা বলেছি সাহেবা। সাহেবা হচ্ছে কোনোটাই নেই, এই জন্য আল্লাহর ক্ষেত্রে বলছে আল্লাহ সাহেবা, হ্যাঁ কি সাহেবাতুম ওয়ালাদা, তার আখিরাত ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতি, কারণ কোনো সম্পর্ক নেই, এই জন্য সাহেবা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এই যে জোড়ার যে সম্পর্ক জাউজ, আমরা বেশ কয়েকটি বিষয়ে আলোচনা নিয়ে এসেছিলাম, এবং কোরআন এবং সুন্নাহর আলোকে, যে স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়া। এই সম্পর্ককে এই দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য কয়েকটি কাজ করতে হবে। যে একত্রে থাকা, একত্রে থাকাটা আমরা শুরু করেছি আদম আলাইহিস সালাম থেকে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুক, এবং তুমি এবং তোমার স্ত্রী, এটাই খুবই ন্যাচারাল। আজকে যে বিপর্যয়গুলো হচ্ছে, নৈতিক বিপর্যয়, বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে স্বামী স্ত্রীর আলাদা থাকাটা। যে স্বামী থাকে বিদেশে, বাংলাদেশে থাকে তার স্ত্রী, স্বামী থাকে ঢাকায়, গ্রামে থাকে তার। এখানে আমরা বলবো যে আমাদের অনেক ইসলামী পরিবার, যেখানে ইসলামের চর্চা আছে, সলাত আছে, হিজাব আছে, সব আছে, কিন্তু বাবা মা ছেলেকে বিয়ে করানোর পরে বাবা মা চায় যে বউটা যেন তাদের কাছেই থাকে, ঢাকায় আসুক, এটা পছন্দ করেন ইসলামী পরিবার। কিন্তু এই যে ঢাকায় থাকলো আর ওখানে গ্রামে থাকলো, সমস্যা হয়। সমস্যা আমরা আমাদের প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কয়টা জানি? আমরা যতটা জানি তার চেয়ে অজানা অঘটনের পরিমাণই বেশি। এই জন্য যেটা ন্যাচারাল, স্বাভাবিক, এই স্বাভাবিক যে নিয়মটা তার বাইরে আসলেই সমস্যা হবে। স্বাভাবিক ওইটাই যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম একসাথে ছিলেন, তাদের সন্তানরাও বিবাহের পরে একসাথেই থাকবে, এটাই স্বাভাবিকতার দাবি, এটা খুবই ন্যাচারাল, তাহলে কোনো সমস্যা কমে যায়। এরপরে সাজগুজের কথা একটা বলা হয়েছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা, যে উহিব্বু আন আতাযায়্যানা লিজাওজাতি কামা তুহিব্বু আন আতাযায়্যানা লাহা। আমার স্ত্রী, আমি আমার স্ত্রীর জন্য সেজেগুজে থাকা পছন্দ করি, যেভাবে আমি চাই সে সেজেগুজে থাকুক। কিন্তু এখন তাহলে পক্ষ দুইটা, স্বামী এবং স্বামী কিন্তু চায় যে স্ত্রী সেজেগুজে থাকুক, আমি যতই ঢিলা ঢালা চলি না, তাহলে এটা তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী না, রাদিয়াল্লাহু আনহুমা, সাহাবীর ছেলে সাহাবী, চাচাতো ভাই
রাসূল ইসলামের আদর স্নেহ গড়ে ওঠা। তিনি বলছেন যে আমার স্ত্রীটা যেভাবে সেজেগুজে থাকাটা আমি পছন্দ করি, আমিও চাই যে আমিও সেজেগুজে থাকি। তারাই তো আমাদের কুদওয়া, তারাই তো আমাদের আদর্শ, আমরা এটুকুগুলিকে অনুসরণ। সেখানে প্রসঙ্গ না, সেখানে একটা কথা আমি বলেছিলাম আপনাদের মনে থাকার কথা, যে চুল কাটা শুনলেই আমাদের যেন কেমন কেমন একটা ভাব যে মহিলারা চুল কাটবে কেন? আল্লাহর রসুলের স্ত্রীগণ চুল কাটছেন, আল্লাহর রসুলের স্ত্রীগণ চুল কাটছেন, যে রাসূল বলছে আল্লাহ ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম, আল্লাহর কসম আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাই। তো আল্লাহকে যে সবচেয়ে বেশি ভয় পায়, যার মাধ্যমে আমরা দিন জানলাম, শরিয়া জানলাম, আর আমরা এটাকে অপছন্দ করব, এই অপছন্দ করার অধিকার আমাদের আছে? আচ্ছা, আবু সালামা বিন আব্দুর রহমান থেকে হাদিস, সহিহ মুসলিম 320 নম্বর হাদিস। কানা আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযনা মিন রুসিহিন্না হাত্তা তাকুনা কাল ওয়াফরা, রাসূলের স্ত্রীগণ চুল কাটতেন, এবং ওয়াফরা মানে এই ঘাড় বরাবর, এই ঘাড় এখানে একটা হাড্ডি আছে না, এই বরাবর। আচ্ছা, এ কথা বলছি যে বাহিরে তো এগুলি দেখি, কিন্তু আমার ভিতরকে আমি এইভাবে যদি না করি, তাহলে এখানে আমার চোখের সমস্যা হতে পারে, আর চোখের সমস্যাটা মনের মধ্যে চলে যায়। তো কোরআন মাজিদে 3টি জিনিসকে একত্রে উল্লেখ করেছেন কয়েকবার, আসাম, আল বাসার, আল ফুয়াদ, কলব বলে নেই। যেখানে এই 3টা বলেছে, ফুয়াদ বলেছে, আফিদা বলেছে। কাল্ব হচ্ছে অঙ্গটা, অর্গানটা কাল্ব, যেটা দৃশ্যমান, কিন্তু ফুয়াদ হচ্ছে ওখানকার যে ভিতরের যে বোধ, যে ফিলিংস, এটাকে ফুয়াদ বলে। কলবের মধ্যে যে বোধটা, যে ফিলিংসটা, এটা কিন্তু আপনার অর্গান না, দৃশ্যমান জিনিস না। এই জন্য বলছে এগুলি ওই কলবকে তো আল্লাহ প্রশ্ন করবে না, প্রশ্ন করবে কি? ফুয়াদ। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা মাসউলা। অতএব সাবধান হতে হবে। কি শোনার কথা ছিল, কি শুনলাম, কি দেখার কথা ছিল, কি দেখলাম, কি উপলব্ধি, কি বুঝার কথা ছিল, কি বুঝলাম, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, জিজ্ঞাসিত হবে। জি, তাহলে ওই একজন সাবেক ব্যাংক কর্মকর্তার কথা বলেছিল, বাহিরে থেকে হুর পরি, ভিতরে এসে দেখি ফেতনি। তো এই যে ফেতনিটা ভিতরে এসে দেখলেন, এই দায়িত্বটা কার? সমস্যাটা কার? আপনি ভিতরে হুরপরি বানান, তাহলে বাহিরের হুরপরির দিকে চোখ যাবে না। গেল যা দেখছি শরিয়া লঙ্ঘন করে তুমি হুরপরি হয়েছো, আমারটা ভিতরে শরিয়ার অধীনে থেকে হুরপরি, ঠিক না? আমরা যদি ভিতরে হুরপরি না বানাই, তো বাইরের হুরপরির দিকে চোখ যাবে। আর চোখের যাওয়াটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জেনার কথা বলেছে, অন্যতম জেনা, জেনার আইন, চোখের জেনা, ঠিক না? জি। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, এবং তার সমসাময়িক সময়ে তার মতো বড় আলেম আমি বলছি আমার জায়গা থেকে ছিল না, কারণ আমি তাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তাকে প্রশ্ন করা হয়েছে যে মেয়েরা চুল কাটতে পারবে কিনা। ওনার সুস্পষ্ট জবাব এই হাদিসের আলোকে, লা আরা ফিহি বাস, আমি এতে কোনো সমস্যা দেখি না। এবং এই হাদিস দিয়ে বলছে, তবে তাসবিহ বির রিজাল যেন না হয়, পুরুষের দেখলে যেন তাকে পুরুষ পুরুষ মনে না হয়, যেটাকে আমরা বয়কাট বলি না, এটা করা যাবে। তাসবিহ আর রিজাল বিন নিসা, তাসবিহ আর নিসা বির রিজাল, এটা স্পষ্ট হারাম। পুরুষরা নারীদের আপনার মতো চলা, সাদৃশ্যতা,
আবার নারীদের পুরুষের সাদৃশ্য ইসলামে সম্পূর্ণ হারাম, এটা করা যাবে না। সৌদি আরবের আরেকজন আলেম শেখ সালেহ আল উসাইমিন, তাকে শেখ বিন বাজের পরে সবচেয়ে বড় আলেম ধরা হয়, আসলে তাই। তিনি বলছেন আমাকে প্রশ্ন করা হয়েছে এই বিষয়ে, তা আমি দেখলাম যে এই বিষয়ে তিনটি মত। একটি মত হচ্ছে চুল কাটা হারাম, আরেকটি মত হচ্ছে চুল কাটা কি মাকরুহ, আরেকটা হচ্ছে মুবাহ। এবং যে দুইজনের কথা বললাম এরা কিন্তু অনেকের কাছে কট্টরপন্থী আলেম হিসাবে পরিচিত, কথা ঠিক না? আচ্ছা, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে হারাম যারা বলে তাদের তো কোনো দলিল নেই, আর মাকরু যারা বলে এরাও দলিল নির্ভর ছাড়াই কথা বলছে। তো বাকি থাকলো মুবাহ, আসলো সেই মুবাহ, এবং আমি এটাকে মুবাহ মনে করি। তবে শর্ত আছে, তো এমনভাবে কাটা যাবে না যে পুরুষদের মতো দেখায়, সাদৃশ্যতা হয়, এটা আপনার করা যাবে না। তো দুইজন মানে যুগের শ্রেষ্ঠ আলেমের কথা বললাম, আর সুযোগ নাই তো, ওনারা কি বললো না বললো না এটা আমার তো বিষয় না। আমার কাছে তো প্রমাণ হচ্ছে সহিহ মুসলিমে বর্ণিত হাদিস, রাসূলের স্ত্রীগণ চুল কাটতেন, এবং কাল ওয়াফরা হাত্তা তাকুনা কাল ওয়াফরা, ওয়াফরা হচ্ছে এই পর্যন্ত। জি, তো এই বিষয়ে আমি এত খোলামেলা কথা বলতে পারিনি গত সিটিং, একজন ভুল বোঝাবুঝি না থাকে। আমি একটি বিষয়ে কথা বলছিলাম, পরবর্তীতে আমাদের বিজ্ঞ আলেমজনের পক্ষ থেকে কথা এসেছে একাধিক বিবাহের ব্যাপারে, যে একাধিক বিবাহের ব্যাপারে একটা ভুল মেসেজ যেতে পারে। হ্যাঁ, ভুল মেসেজ যেন এখান থেকে না। এখন একটা বিষয় কি, একটা বিষয় হচ্ছে আসল, আর একটা হচ্ছে কি তোয়ারে, তোয়ালিফ রা ইয়ার উপর হামজা। আসল মানে এটা মৌলিক, মূল, আর তোয়ারে মানে মূলটার উপরে আরোপিত, মূলটাকে পরিবর্তন করে যেটা এসেছে। এই জন্য উলামা আল আকিদা একটা বিষয়ে তাদের এটা খুব গুরুত্বপূর্ণ মতো পার্থক্য না, এটা পার্থক্য বিষয় না, সেটা আত-তাওহীদ হুয়াল আসল আও শিরক হুয়াল আসল। তাওহীদটা কি মূল না শিরকটা মূল? তাওহীদটা যদি মূল হয়, শিরকটা তোয়ারে, পরবর্তীতে তাওহীদের উপর এসে জোর করে এটা বসেছে। আর যদি শিরক মূল হয়, তাহলে শিরক থেকে উত্তরণ ঘটে তাওহীদ হয়েছে। এটা কথা ঠিক না, তাওহীদই আসল, তাওহীদেই আসল। কারণ আদম ও হাওয়া ডাক দিয়া বলেছে রব্বানা যালামনা আনফুসানা, তাওহীদের স্বীকৃতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের থেকে তাওহীদের স্বীকৃতি নিয়েছেন, অতএব তাওহীদে আসল। আর শিরক হচ্ছে এই আসলকে আপনার রূপান্তরিত করে, বিকৃত করে যেটা এসেছে। এখন এই মাসআলাটা যে বিবাহের ক্ষেত্রে এক বিবাহ, এটা কি আসল, আর তাআদ্দুদ হচ্ছে তোয়ারে, মানে আসলের উপর এটা কি মানে যোগ হয়েছে আসলের সাথে, নাকি তাআদ্দুদ আসল। এই ব্যাপারে উলামায়ে কেরামের মতপার্থক্য কিছুটা হলেও আছে। বিষয়টা ক্লিয়ার কিনা? আসল, আসল কি ওয়াহেদা, একজন, নাকি আসল মুতাআদ্দিদ? এখানে অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে যে একজনে হচ্ছে আসল, ওয়াহেদ, এক স্ত্রী কি আসল, একজন, এটা হচ্ছে মূল। আর তাআদ্দুদ হচ্ছে এটা প্রয়োজন। আরেকটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে যে আশ্রয় মুবাহ, প্রতিটি বিষয়ের মূল হচ্ছে এটা মুবাহ, বৈধ। শরীয়তের হুকুমগুলো কি কি? শরীয়তের হুকুমগুলি হচ্ছে আপনার ফরজ বা ওয়াজিব, একই কথা। হানাফি মাযহাব একটু পার্থক্য করছে। আরেকটা হচ্ছে মানদুব, তারপরে হচ্ছে আপনার মুবাহ, তা মাকরুহ, হারাম। এটা হচ্ছে শরিয়ার বিধানগুলো। হানাফি মাযহাব ফরজ ওয়াজিবে কিছু পার্থক্য করেছে। আসলে এই যে পাঁচটির মধ্যে যেটা ফরজ বা ওয়াজিব,
কোরআনের যে স্পিরিট, কোরআনের স্পিরিট হচ্ছে ফাইন খেফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। আচ্ছা, যদি আশঙ্কা হয়, তোমার মধ্যে যে আশঙ্কা সৃষ্টি হয় তুমি ইনসাফ করতে পারবে না, তাহলে একজন। আপাতত চূড়ান্ত নির্দেশনা এটা, যদি তুমি ইনসাফ করতে না পারো। আর আমি ইনসাফ করতে পারবো না আমি বেশি জানি না, আল্লাহ বেশি জানেন। তিনি খালেক, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল, তিনি সব বিষয় জানেন, তিনি জানেন। আমার চেয়ে অনেক অনেক বেশি জানেন যে আমি ইনসাফ করতে পারবো না। এই কথা আল্লাহ সুবহানাহু বলেছেন যে তুমি চেষ্টা করলেও ইনসাফ করতে পারবে না। সূরা নিসার আয়াত না? জি, তুমি যতই চেষ্টা করলো, এই তুমি এখানে তোমরা না, এই তুমি কে? মুহাম্মদ, যার উপরে কোরআন নাজিল হয়েছে তাকে বলছে যে চেষ্টা করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই অপারগতা প্রকাশ করেছেন যে আল্লাহ, অন্তরের মালিক তো আমি না, বাকি যে হুকুক অধিকার এই ব্যাপারে আমি ইনসাফ প্রতিষ্ঠা করি। সময়ের যে অধিকার, এখানেও ইনসাফ প্রতিষ্ঠা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু অন্তরের তো আমি নিয়ন্ত্রণ না। হ্যাঁ, এটা আল্লাহ ছাড় দেবেন। অতএব এই গেল কোরআনের আমি যেভাবে বুঝেছি। আর ইখতিলাফি মতপার্থক্যপূর্ণ বিষয়ে যে যেটা গ্রহণ করে, যা যেটা পক্ষে সে থাকে, সে তার মতো করেই দলিল সে দিবে। এর অর্থ এটা নয় যে আমি যেটাকে সঠিক মনে করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। বিপরীত পক্ষের তারও এই অধিকার আছে, সে তার যুক্তি পেশ করবে। আমি কোরআন থেকে এইভাবে বুঝেছি এবং সুন্নাহ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে, নবীগণের আমল। আমি এই কথা বলেছি, আদম এবং হাওয়া দুইজনের মাধ্যমে অবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তখন প্রয়োজন ছিল যে মানব বংশের বিস্তার ঘটানো। এক স্ত্রী দিয়েই মানব বংশের বিস্তার ঘটেছে। আল্লাহ চাইলে তখন আরও হাওয়া সৃষ্টি করে দিতে পারতেন। তখন তো 60 জনের শরীয়ত ছিল না, যত ইচ্ছা তত হাওয়া বানিয়ে দ্রুত মানব বংশের বিস্তার ঘটাতে পারতেন, কিন্তু আল্লাহ এটা করেন না। এটাও তো নোটে রাখতে হবে যে কেন। তার আসলটা হচ্ছে একজন। আমরা বলেছি আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তিনিও সাররা নিয়ে জীবন কাটিয়েছেন এবং সেই জীবনটা দীর্ঘ জীবন, প্রায় 80 বছর। এরপর তিনি হাজার আলাইহিস সালামকে বিয়ে করেননি, সাররা বিয়ে করাইছে। নিজের দায়িত্ব করেন নাই যে পাইছি একজন, করে নেই না, সাররা বিয়ে করাইছে যে তুমি তাকে বিয়ে করো। আচ্ছা, গেল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কুদওয়া, কিন্তু লাকাদ কানা লাকুম ফি ইব্রাহিমা উসওয়া আছে না, সূরা মুমতাহিনা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কুদওয়া। এই কুদওয়া বিয়ে করেন নাই, তার প্রথম স্ত্রী করাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উসওয়া হাসানা বলেছে, আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছে কুদওয়া, উনি হচ্ছেন উসওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা থাকা অবস্থায় বিয়ে করেননি, এটা তো বাস্তবতা, বিয়ে করেননি। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে উনি বিয়ে করেছেন। এখন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে বিয়ে করেন নাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিয়ে করার সুযোগ রেখেছিলেন, তো তখনও কিন্তু ওই 4-এর অধিক করা যাবে না, একজনে করতে হবে, আয়াত নাজিল হয় নাই। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন নবুয়তের 10ম বর্ষে। ইখতিলাফ আছে 8, 9 বিভিন্নভাবে, কিন্তু ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন ওয়া মাতাত আলা সহিহ বাদাল মাবআস বিআশরি সিনিনা ফি শাহর রমাদান। একাধিক মত আছে, ইবনুল হাজার আসকালানী বলছেন এটাই সহিহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত প্রাপ্তির
পর 10ম বছর তিনি ইন্তেকাল করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, তো এই সময়টাতে তিনি বিয়ে করেন নাই, বিয়ে করেছেন তার মৃত্যুর পর। তাহলে এখানে আমরা এই জিনিসটা বুঝতে পারি, সিদ্ধান্ত দিলাম না, বুঝতে পারি বলছি, বুঝতে পারলাম, বুঝতে পারি যে আসলে একটাই হচ্ছে মূল আর একাধিক হচ্ছে এটা পরিবর্তিত অবস্থা। তাহলে আমরা এইভাবে নিতে পারি, যার প্রয়োজন সে করবে। আর আরেকটা বিষয় বললাম যে বৈধতা, কাজের বৈধতা এক জিনিস, আর সেই বৈধ কাজটা করতে হবে, করা প্রয়োজন, সেটা ভিন্ন জিনিস। যেমন তালাক কি বৈধ, মুবাহ, হালাল, কিন্তু এটা ভালো হালাল? হ্যাঁ, এটা তো ভালো হালাল না, এটা হচ্ছে নিকৃষ্ট হালাল। তাহলে একাধিক বিবাহ আমাদের সমাজে এটা কি খুব প্রশংসনীয় হালাল? এটা কি সুখকর হালাল? এটা নিন্দনীয় হালাল। আমাদের কাজী সাহেব বলছে, ওই জগতের মানুষ, যে এটা হচ্ছে নিন্দনীয় হালাল। অনেক সমস্যা তৈরি হয়। একটা মুবাহ কাজ করতে গিয়ে এত সমস্যা করার তো কথা না। দেখেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ রফিয়াদাইন করতেন, জুরামিন বলতেন, এটাকে তিনি সুন্নাহ মনে করতেন, বিশ্বাস করতেন। কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছে যে আমি সৌদি আরবে দীর্ঘদিন থেকে আমি এটা জানলাম যে রফিয়াদাইন সুন্নাত, জোরে আমিন বলা সুন্নাহ, আমি দেশে যে ওটা শুরু করেছি, কিন্তু আমার এলাকার মানুষ এটা পছন্দ করে না। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ 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 নওয়ারা কবরা, তিনি ফতোয়া দিলেন কি, এই হচ্ছে মুফতি, যে এলাকা, যে সোসাইটি রফিয়াদাইনের সাথে পরিচিত নয়, জোরে আমিন বলার সাথে পরিচিত নয়, তার কুহুমা আউলা, সেই সমাজে রফিয়াদাইন ছেড়ে দেওয়া, জোরে আমিন বলা ছেড়ে দেওয়া হচ্ছে উত্তম। তাহলে তার কুহুমা আফদাল, মানে জোরে আমিন বলা, রফিয়াদাইন এই দুইটা দিয়ে তো টের পায়, বুকে হাত দিয়ে তো টের পায় না, কোনটা দিয়ে টের পায়? রফিয়াদাইন দিয়ে টের পায়, আর কি জোরে আমিন দিয়ে টের পায়। তা আমিও ওনার এই ফতোয়াটা ফলো করি, যে সোসাইটিতে এটা আছে সেখানে আমি করি। আর যে আমার নিজ এলাকায় গেলে সমস্যা হবে না, হবে না, করি না, করি না, এটাই তো বাস্তবতা। তাহলে যেই মুবাহ সমস্যা সৃষ্টি করে, সেই মুবাহটা আমি কেন করতে যাই? শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর দৃষ্টিতে যে সুন্নাহটা সমস্যা সৃষ্টি করে, সেই সুন্নাহটাও ছেড়ে দেওয়াকে উনি বলছেন আওলা। আমার কাছে রেফারেন্সও আছে, আমার একটা বই আছে, সহিহ সুন্নাহর আলোতে আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, ওই বইতে আমি এগুলি উল্লেখ করেছি। এবং আমাদের কোনো ভাই যদি বলে কোথায় আছে, আমি রেফারেন্সও দিয়েছি, ওনার কত নম্বর ফতোয়া কোন জায়গায় আছে আমি রেফারেন্স হয়ে দিয়েছি, ওই বইতে আপনারা পাবেন। আমরা আবার ফিরে আসি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা প্রসঙ্গে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, এবং অনেকগুলো বিয়ে করেছেন, যেটা তার জন্যেই নির্দিষ্ট, এটা উম্মার কারোর জন্যই অনুমোদন নাই, 4টার বেশি অনুমোদন নাই। কিন্তু এখন আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে কেউ যদি খাদিজা মারা যায়, খাদিজা মানে প্রথম স্ত্রী, এরপরে যে বিয়ে করলে অনেক সমস্যা করে, আগের জনকে ভুলেই যায়। এখানেও আমার উসওয়া হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে তার সম্পর্ক, তার প্রতি তার মর্যাদা, তার প্রতি ভালোবাসা, আবেগ, আমি এখানে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে ক্লিয়ার করব, পরিষ্কার হওয়ার জন্য। আমাদের সোসাইটিতে স্ত্রী মারা যাওয়ার পরে যিনি বিয়ে করেন তার পক্ষ থেকেও সমস্যা, যাকে বিয়ে করা হয় তার পক্ষ থেকে বড় সমস্যা, ঠিক কিনা? আচ্ছা, আমি একটা একটা করে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা করতেন, আর
এই হাদিসগুলি সব আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, যেখানে সমস্যাটা বেশি। অন্যরা তো কারো স্বামী মারা গেছে, কারো তালাকপ্রাপ্ত খুব একটা না, মারা যাওয়াই বাকিরা। তালাকপ্রাপ্ত আছে কিনা এই মুহূর্তে বলতে পারছি না। হ্যাঁ, উম্মু সালামা কি তালাকপ্রাপ্ত? জি, জাযাকাল্লাহ খাইর। আয়েশার যে একটা হাদিস, এটা আমি গত আলোচনা করেছি। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, লা ইয়াকাদু ইয়াখরুজু মিনাল বাইত হাত্তা ইয়াযকুরা খাদিজাতা ফায়ুহসানু আলাইহা ফাআদরাকাতনি আল গায়রা ফাকুলতু ফাকাদ আবদালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা খায়রাম মিনহা ফাগাদিব হাত্তা ইহতাজ্জা মুকদ্দামু শা'রিহি মিনাল গাদাব সুম্মা ক্বাল ওয়াল্লাহি মা খালাফাল্লাহু লি খায়রান মিনহা ওয়াকাদ আমানাত বি ইয কাফারা বিয়ান নাস ওয়া সাদাকাতনি ওয়া কাযযাবানি আন নাস ওয়া ওয়াসাতনি মিন মালিহা ইয হারামানি আন নাস। মূল কথা যে প্রতিদিন তিনি খাদিজার প্রশ্ন করতেন, প্রতিদিন, মাঝে মধ্যে না, প্রতিদিন। এখন যদি কোনো স্বামী এইভাবে প্রতিদিন তার আগের স্ত্রীকে স্মরণ করে, খবর আছে। মাঝে মধ্যে স্মরণ করতে সমস্যা, আর আয়েশা বলেন প্রতিদিন। আমার একবার আত্মমর্যাদাবোধ, আচ্ছা, আত্মমর্যাদা আমার লেগেছে যে এত প্রশংসা। তখন আমি বললাম যে আল্লাহ তো এর চেয়ে ভালো আপনাকে বিনিময় দিয়েছে, মানে নিজকে বুঝিয়েছে, এর চেয়ে ভালো স্ত্রী দিয়েছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাব, এমন রাগ হয়ে গেছে যে তার কপালের সামনের চুলগুলি দাঁড়িয়ে কাঁপতেছিল রাগে। রসুল ইসলামের রসুল স্বভাবত এত রাগ করতেন না, তার সামনের চুলগুলো কি কাঁপতে, ইহতাজ্জা মুকদ্দামু শা'রি, কাঁপতেছিল মিনাল গাদাব। এরপরে আল্লাহর কসম করে বলছেন, আল্লাহর কসম করে বলছি, খাদিজার চেয়ে উত্তম বিনিময় আল্লাহ আমাকে দেননি। আল্লাহু আকবার। আল্লাহে মা খালাফাল্লাহু লি খায়রান মিনহা, তার চেয়ে উত্তম বিনিময় আমাকে তিনি দেননি। লোকজন যখন আমাকে অস্বীকার করে, সে আমার উপর বিশ্বাস করে, আমাকে উপর ঈমান এনেছে। লোকজন যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, সে আমাকে সত্য বলে স্বীকৃতি দিয়েছে। লোকদের থেকে আমি বঞ্চিত হয়েছি, কিন্তু আমার খাদিজা ওয়া ওয়াসাতনি মিন মালিহা, তার সম্পদ দিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। এখনকার যে স্ত্রীরা নতুন আসে, আমি সেদিন একটা কথা বলেছি এক জায়গায়, তো কথাটা আমার খুব ভালোভাবে নিয়েছে, যদি আমি হঠাৎ করে কথাটা বলছি যে প্রথম স্ত্রী জমায়, পরের গুলি এসে খোয়ায়। কথা সত্য কি না? প্রথম স্ত্রী জমা, প্রয়োজনে খরচ করে না, আচ্ছা ঠিক আছে চলবে তো, কিন্তু পরের জনরা আইসা না, এই পর্দা চলবে না, এই ফার্নিচারে চলবে না। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তুলে দিয়েছেন। ওয়া ওয়াসাতনি মিন মালিহা, সম্পদ দিয়ে দিচ্ছে। তার প্রথম স্ত্রী জমায়, সঞ্চয় করে, যোগায়, স্বামী বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়ায়, আর পরের আরা আসে কি খোয়ায়। এই বাস্তবতা আমাদের সমাজে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার স্মৃতি ধারণ করতেন, এবং খাদিজার প্রতি সম্মান এমনটা দেখেন যে যদি ছাগল বকরি জবাই করা হতো, রাসূল নিজের হাতে এগুলো টুকরা টুকরা করে যাবাহা শাতা সুম্মা ইয়াকতাউহা আ'দাআন সুম্মা ইয়াবআসুহা ইলা সাদাইক খাদিজা। খাদিজার আপনজন বান্ধবী কারা আছে তাদের বাড়িতে বাড়িতে পাঠাইতে। এখন পাঠানো যাবে? হ্যাঁ, পাঠানো যাবে না, সমস্যা। যিনি পরবর্তীতে আসা নারীর স্বামী, তিনি ওই সাহসটা করবেন না, আর ওই মহিলা এটা কি সহ্য করবে না। সমস্যা ওই দিক থেকে আছে।
আচ্ছা, এরপর আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, এই হাদিস আমি বলছি, ফারুব্বামা, এটা দেখে, ফারুব্বামা কুলতু কান্নাহু লাম ইয়াকুন ফিদ দুনিয়া ইমরাআতুন ইল্লা খাদিজা ইয়াকুলু ইন্নাহা কানাত বুখারী মুসলিমের হাদিস, যে এগুলি দেখে আমি বলতাম যে আপনার কাছে তো খাদিজা ছাড়া দুনিয়া তার কোনো মহিলা নেই। এখন প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে যাদেরকে বিয়ে করা হয় এইভাবে বলতে পারবে যে আপনার কাছে খাদিজা ছাড়া মনে হয় কোনো মহিলা নেই? রাসূলের মধ্যে অস্বীকার করে নেই যে না তোমরাও তো আসো না। রাসূল কি বললেন? ফায়াকুল ইন্নাহা কানাত, আসলেও সে তেমনই ছিলেন, আসলে তিনি তেমনই ছিলেন, দুইবার বলছে। 3 নম্বর, খাদিজার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তার সম্মান, তার বোধ, তার ফিলিংস। ইস্তাজানাত হালা বিনত খুয়াইলা উখত খাদিজা ফাআরাফ ইস্তিজানা খাদিজা ফারতাহা লিযালিক। আরেক বর্ণনা আছে ফারতা। আল্লাহু আকবার, বুখারী মুসলিমের হাদিস। হালা বিনত খুয়াইলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বোন, অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি চাওয়ার যে আওয়াজ দিয়েই চিনলেন, তিনি অনুমতি দিলেন। এক বর্ণনা হচ্ছে ফারতাহা লিযালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তৃপ্তি বোধ করলেন, মানে খুশি হলেন। আর ফারতাহা লিযালিকের অর্থ হচ্ছে, এটা হাদিস ব্যাখ্যা যারা করে তারা বলছেন তাগাইয়ার, রাসূলের অবস্থার পরিবর্তন হয়ে গেল। হালা আসলো, অনুমতি চাইলেন, হালা যে আসলো, রাসূল ইসলামের অবস্থার পরিবর্তন হয়ে গেল। ওই খুশি হওয়া পরিবর্তন হওয়া একই কথা। এখন সমস্যা কি? এখন এইভাবে এখানে খালার জন্মটা আমি খুঁজেছি, পাইনি। এখন খাদিজা বড় না ছোট এটা বলতে পারিনি, কারণ সিরাওয়ালারা বলছে যে তার জন্ম তারিখ জানা যায় না। আচ্ছা, মনে করে ছোটই, খাদিজাকে আমরা বড় ধরে নিলাম, ছোটদেরকে শালি বলে না। তা এখন সমস্যা দুই দিক থেকে। দুলাভাই এত গুরুত্ব দিবে না, বিরক্ত মনে করবে শালির আশাটা। আবার শালি যাইবে যে আমার বোনের জায়গায় আপনি আরেকজন নিয়েছেন, আপনার বাড়িতে আমি যাব না, কি আশা করেন? সমস্যা দুই দিক থেকে না। তো শালি যাবে না, আবার দুলাভাইও চায় যে না আসুক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, অনুমতি দিলেন, এবং তিনি খুব তৃপ্তিবোধ করলেন, সুখ ভোগ করলেন। 4 নম্বর, এটা বুখারী মুসলিমের হাদিস। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী হচ্ছে আবুল আস। আবার আবুল আস হচ্ছে খালাতো ভাই যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, তিনি ইসলাম গ্রহণ করেননি। বদরের যুদ্ধে তিনি আসতেন ইচ্ছার বিরুদ্ধে। আবুল আস যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। এখন কিছু তো নিহত হইল, 70 জন বন্দী হলো। 70 জনের মধ্যে একজন আবুল আস, মানে রাসূল ইসলামের বড় মেয়ের জামাই। এখন সিদ্ধান্ত হলো যে এদেরকে ছেড়ে দেওয়া হবে পণ দিয়ে, মানে অর্থ সম্পদের বিনিময়ে এই সমস্ত যুদ্ধবন্দীদেরকে ছেড়ে দেওয়া। সাহাবে কেরামের মধ্য থেকে কেউ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে থলেটা আপনার মেয়ে পাঠাইছে তার স্বামীর মুক্তিপণ হিসাবে। রাসূল ওই থলেটা খুললেন, খুলে দেখলেন ফারাআ ফীহি কিলাদাতান মিন লু'লুইন ফালাম্মা রাআহা রাক্কা লাহা রিক্কাতান শাদীদা ওয়া ক্বালা লিস-সাহাবাতি আতাদরুনা মা হাযা। থলে থেকে যখন মুক্তার যে মালা বা হারটা বের করলেন, সাহাবীগণ বললেন, তোমরা কি জানো এটা কি? তো সাহাবীদের তো জানার কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা খাদিজা
তার মেয়েকে বাসর রাতে গিফট দিয়েছিল। তখন রাসূল বললেন যে আমার মেয়ের কাছে হয়তো বেশি কিছু ছিল, তাই মার দেওয়া বাসর রাতে এই হারটা তিনি দিয়েছিলেন। এরপর ওয়াজালা النبي صلى الله عليه وسلم يشم القلادة وينظر إليها ويحرك ليجد فيها رائحة خديجة وابنته زينب। বারবার তাকাচ্ছে, শুনতেছে যেন তিনি খাদিজার ঘ্রাণ নিচ্ছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার ভূমিকা চলে আসছে, স্বামীর ভূমিকা চলে আসছে। এখানে রাসূলের ভূমিকা না, এখানে তিনি একজন স্বামী, তিনি একজন বাবা। আমি এই হাদিসটা আগে জানতাম না, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের জন্যই আমি এই হাদিসটা পাইলাম, যে কেমন স্বামী, কেমন বাবা, কেমন স্ত্রী। তো ওই খাদিজার দেওয়া হাতটিকে তিনি বারবার শুধু তাকাচ্ছে, ইয়াসুম্মাল খেলাদা, শুনতেছে শুনতেছে, তাকাচ্ছে, ওয়ুহাররে গুয়া ঘুরাচ্ছে, লিয়াজিদা ফিহা রাইহাত খাদিজা ওয়া ইবনাতাহা যায়নাব, খাদিজার ঘ্রাণ শুনতেছে। এখনকার স্বামীরা কি এই যে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আরেক স্ত্রী আরেকজনকে ঘরে আনে, এটা করার সাহস পাবে? এটা করার পরে যে টিকে থাকবে, ভাবতে হবে যে না, তার মধ্যে ধৈর্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে বললেন, এখন তোমাদের সিদ্ধান্ত, তোমরা যদি এটা রেখে দিয়ে আবু আরসকে ছেড়ে দিতে পারো, আর যদি মনে করো যে এটা জয়নাবকে ফিরিয়ে দিবে, এটা তোমাদের বিষয়। তো রাসূল যদি এইভাবে কথা বলে আর সাহাবীগণ দেখলেন যে সঙ্গে তাকায়, এটাকে আর রাখতে পারে? তবে সাহাবীগণ ফেরত দিলেন এই শর্তে যে রাসূলের মেয়েকে তুমি পাঠিয়ে দিবে তাড়াতাড়ি। এটা একটা বিনিময়, কারণ যায়নাব রাদিয়াল্লাহু আনহাকে আসতে দেওয়া হয়নি। তো তুমি এটা ফিরিয়ে দিবে এই শর্তে, তার হাতে দিবা, এবং এই শর্তে যে তোমরা জয়নাবকে ফিরিয়ে দিবা। এখন কথা হচ্ছে আমাদের সমাজের সমস্যা, যে স্বামী স্ত্রীকে ভুলে যায়, সন্তানদেরকে ভুলে যায়, স্ত্রীর আত্মীয় স্বজনকে ভুলে যায়, আবার ওই স্ত্রীও ভুলে যাক এটি চায়। সমস্যা। এখন দেখুন, রাসূল খাদিজা যখন মারা যান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি মেয়ে পরিণত বয়সের ছিল। জয়নব রাদিয়াল্লাহু আনহা বয়স ছিল 20, রোকাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিল 18, উম্মে কুলসুম ছিল 16, ফাতেমা ছিল 14। আচ্ছা, এখন দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কি ভুলেন না? তার সন্তানদের সাথে তার ডিলিংসটা। জয়নব রাদিয়াল্লাহু আনহার মেয়ে হয়েছে উমামা। এই উমামাকে কুলে কাঁধে করে তিনি মসজিদে নববীর ইমামতি করেছেন। খাদিজা প্রথম স্ত্রী, খাদিজার মেয়েকে কুলে করে তিনি নামাজ পড়েছেন না, ইমামতি করেছেন। আর এখন বাচ্চারা মসজিদে আসতে পারবে না। আমি যে মসজিদ সালাত আদায় করি, যে ইউরোপ আমেরিকা, আরব বলে না, ইউরোপ আমেরিকা বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসে, এই সমস্ত কথা বলবেন না। ফতোয়া হচ্ছে বাচ্চাদেরকে মসজিদে আনা যাবে না। তাকে কি বলবো? আবু উমামা রাদিয়াল্লাহু আনহাকে আপনার কোলে করে সিজদার সময় রাখতেন, আবার উঠতেন। এই হচ্ছে রোকাইয়া রাদিয়াল্লাহু আনহা বদরে যুদ্ধে অসুস্থ ছিল। কে রোকাইয়া? খাদিজার মেয়ে। বদর যুদ্ধের মতন যুদ্ধ ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন না তুমি তার কাছে থাকো, রোকাইয়ার কাছে থাকো।
তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে ছিলেন না, কিন্তু রাসূল বলেছেন যে সঙ্গত কারণে, যুক্তিসঙ্গত কারণে যারা মদিনায় আছে, তোমরা যে উপত্যকা অতিক্রম করছো তারাও তোমাদের সাথে আছে। হ্যাঁ, তোমরা যা যা করতেছ তারা তোমাদের সাথে আছে, কারণ তাদের ইচ্ছার কোনো ঘাটতি তো তোমরা যা সওয়াব পাবে তাদের জন্য তা লিপিবদ্ধ করা হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মেয়ে, তিনি একমাত্র মেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বেঁচে ছিলেন, 6 মাস পরে মারা গেলেন। দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন, এসে দেখলেন বাবা নাই। এখানে রাসূল আর ফাতেমা একজন সাহাবী, ওই হিসাবে না, বাবা আর মেয়ে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ফাতেমা এসেছিল। বললেন মেয়েটা আসলো, আচ্ছা যাই, কি জন্য আসলো? বাবা আর মেয়ে, রাতের বেলা। কিন্তু এখনকার সময়ের স্বামীরা যাওয়ারে সাহস করতো না, আর যাইতে চাইলো এই নতুন বউ যেতে দিত না। কিন্তু তিনি গেলেন, যে দরজা নক করলেন, যে দেখেন যে দুইজন শুয়ে আছে, আলীরা দুটো বিব্রত হয়ে উঠতেছেন, বলছেন ঠিক আছে শুয়ে থাকুন। তো জামাইও শোয়া মেয়ে, কী জন্য গিয়েছিলাম? মা বলছে আমার হাত দেখাইছে, এই গম পিষ্টে পিঠে দাগ পড়ে গিয়ে একজন খাদেমা যদি থাকে, বলছে না এই মুহূর্তে নাই, তাহলে তোমাকে একটা আমল শিখিয়ে দিলাম, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলবো। এই জন্য এটাকে এখন তাসবিহ ফাতেমি বলা হয়। খারাপ না নামটা, কারণ সঙ্গত কারণেই তো। এখন চিন্তা করুন, বাবার কাছে মেয়ে আসছে, বাবাকে পায় নাই, মেয়ে চলে গেছে। বাবা এসে জানলেন যে মেয়ে আসছে, চলে গেছে। এই বাবা আর শোয় নাই, এই বাবা এই রাতেই চলে গেছেন মেয়ের কাছে। কি মর্যাদা দিয়েছে খাদিজাকে, কি মর্যাদা দিয়েছে খাদিজার সন্তানদেরকে। তো এখনকার স্বামীদের প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আবার নতুন করে সংসার করে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানতে হবে, এবং তার যে স্ত্রী দুনিয়া থেকে চলে গিয়েছেন তার প্রতি তার মর্যাদা বোধ থাকতে হবে, সম্মান বোধ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, তার সন্তানদের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে, সন্তানদের প্রতি আদর যত্ন স্নেহের কোনো যেন ঘাটতি না হয়।